আচ্ছা, আজকে আমরা আর্টিকেলের ব্যবহার শিখব। ঠিক আছে, তোমরা প্রস্তুত? হ্যাঁ। আচ্ছা বলো, আর্টিকেলগুলোকে কয় ভাগে ভাগ করা হয়েছে? আর্টিকেলকে দুই ভাগে ভাগ করা হয়েছে। কি কি? একটা ডেফিনিট, ইনডিফিনিট আর একটা ইনডিফিনিট। यस। আর্টিকেল মোট কয়টি? আর্টিকেল মোট তিনটি। কি কি? এ, এন এবং দি। यस। এ কখন কখন আমরা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করব তোমরা নিশ্চয়ই জানো, তাই না? এবং এন আমরা কোন কোন ওয়ার্ডের ক্ষেত্রে কখন কিভাবে ব্যবহার করব সেটাও তোমরা জানো। তো এখন তোমাদের কাছ থেকে আমি জানবো যে এ প্রথমে আসবে ইউজ অফ এর ব্যবহার আমরা কোন কোন ক্ষেত্রে এ ব্যবহার করব, এটা তুমি বলো আয়াজ। কনসোনেন্ট দিয়ে শুরু একবচন বিশেষ্য পদের আগে এ বসে, যেমন এ গার্ল, এ বয়, এ ম্যান, ইটিসি। তারপর ইউ উচ্চারণ বিশিষ্ট ভাওয়েলের আগে এ বসে, যেমন এ ইউনিয়ন, এ ইউনিভার্সিটি, ইটিসি। তার মানে হলো কোনো ওয়ার্ড যদি ইউ থাকে প্রথমে, ওয়ার্ডের প্রথমে ইউ থাকে এবং তার উচ্চারণ যদি ইউ হয়, মানে ইউ এর উচ্চারণ যদি ইউ হয়, মানে ডবল ভয়েল হয়ে যায়, তাই না? তখন কিন্তু এন বসে না, এ বসে। যেরকম উদাহরণ দাও তো। যেমন এন ইউনিভার্সিটি, না এ ইউনিভার্সিটি, এ ইউনিয়ন, এ ইউ, ইটিসি। ইয়েস, আমরা এতক্ষণে দুটো জানতে পারলাম যে কনসোনেন্ট যদি থাকে কোনো ওয়ার্ডের প্রথমে তাহলে এ ব্যবহার করতে হয়, আর ইউ এর উচ্চারণ যদি ইউ হয়ে যায়, ডবল ভয়েল হয়ে যায়, তাহলে এ ব্যবহার করতে হয়, তাই না? আর কোন ক্ষেত্রে আমরা এ ব্যবহার করব? ওয়া উচ্চারণ বিশিষ্ট ও এর আগে এ বসে, যেমন এ 1 রুপি নোট, এ 1 আইড ডিয়ার, ইটিসি। ইয়েস, তার মানে হলো যে কোনো ওয়ার্ডের প্রথম অক্ষর যদি ও থাকে এবং ও এর উচ্চারণ যদি ওয়া হয়, তাই না? তাহলে সেটা ভাওয়েল থাকে না, কনসোনেন্ট হয়ে যায় উচ্চারণ। ও এর উচ্চারণ ওয়া হয়ে গেলে তখন কিন্তু আমাদেরকে কি ব্যবহার করতে হবে? এ ব্যবহার করতে হবে, তাই না? ঠিক তো? এরকম তুমি বললে এ 1 আইড ডিয়ার, তাই না? 1 আইড ম্যান, 1 রুপি কয়েন। ঠিক আছে, আর কোন ক্ষেত্রে আমরা এ ব্যবহার করব? যে কোনো বোঝাতে এ বোঝানো যায়, যেমন কোনো অ্যানি থাকলে ওখানে এ বসানো যায়, যেমন আই নিড এ পেন। ইয়েস। আর জেনারেল ডিটারমিনার বোঝালে সেখানে এ বসে, যেমন এ লিটল, এ লট, এ ফিউ, ইটিসি। ইয়েস, তাহলে আমরা তখনই এর ব্যবহার আয়াজের কাছ থেকে জানতে পারলাম যে কোন কোন ক্ষেত্রে আমরা এ ব্যবহার করব। এবার আয়াজ তুমি প্রস্তুত? হ্যাঁ। আইমান তুমি প্রস্তুত? ঠিক আছে, তোমার কাছ থেকে আমরা এখন জানবো যে আর্টিকেল এন এর ব্যবহার তোমার কাছ থেকে জানবো কোন কোন ক্ষেত্রে আমরা এন ব্যবহার করব, বলো দেখি। ফার্স্ট নাম্বার, কোনো ভাওয়েলের আগে অ্যান বসে, যেমন অ্যান ইগল, অ্যান ইন্ডিয়ান, অ্যান আউল, এটসেট্রা। নাম্বার 2, কোনো কনসোনেন্ট, কোনো অক্ষরের আগে কনসোনেন্ট যদি থাকে এবং তার উচ্চারণ যদি ভাওয়েলের মতো হয়, তাহলে সেটি আর কনসোনেন্ট থাকবে না, তাকে আমরা ভাওয়েল বলবো। তুমি এটা ভালো করে বলো তো, ক্লিয়ার করে বলো কি বলতে চাইলে তুমি এখানে। কোনো ওয়ার্ডের প্রথম অক্ষর যদি কনসোনেন্ট থাকে আর ওটা উচ্চারণ যদি ভাওয়েল হয়, উচ্চারণটা যদি ভাওয়েলের মতো হয়, তাই না? তাহলে আমরা এ নয় এন বসাবো, এন বসাতে হবে। যেমন এন এমবিবিএস, এন এমএ, এন এসডিও, এটসেট্রা। ইয়েস। নাম্বার 3, এফআরসিএস এর আগে কি বসবে?
এফ আর সি এস এর আগে এন বসবে, কারণ এফ এর উচ্চারণটা ভাওয়েলের মতো হচ্ছে এফ, এ আসছে, তাই এটার আগে আমরা এন বসাবো। আচ্ছা, এম এর আগে কি বসবে? এম এর আগে এন বসবে, কারণ এম এর উচ্চারণ এম এ দিয়ে চালু হচ্ছে, তাই এটার Yes. আগে আমরা এন বসাবো। তাহলে আমরা দুটো এখন নিয়ম জানতে পারলাম, যে কোনো ওয়ার্ডের প্রথম অক্ষর যদি ভাওয়েল থাকে তাহলে এন বসাতে হয়। দ্বিতীয় ব্যতিক্রম নিয়মটা আমরা জানতে পারলাম, যে কোনো ওয়ার্ডের প্রথম অক্ষর কনসোনেন্ট থাকে এবং তার উচ্চারণ যদি ভাওয়েলের মতো হয়ে যায় তাহলে কি বসাতে হবে? এন বসাতে হবে, তাই না? আরও কি এরকম কিছু নিয়ম আছে যে ক্ষেত্রে আমরা এন বসাতে পারি? হ্যাঁ, কোনো অক্ষরের প্রথম অক্ষরটা যদি এইচ থাকে এবং এইচ এর উচ্চারণটা যদি উজ্জ থাকে, মানে সাইলেন্ট থাকে, তাই না? সাইলেন্ট থাকে, আর এইচ এর উচ্চারণটা ভাওয়েলের মতো হয়, যেমন অ্যান আওয়ার, অ্যান অনারেবল ম্যান, অ্যান হেয়ার, অ্যান অনেস্ট ম্যান, এগুলোর আগে আমরা শুধুমাত্র অ্যানই বসাবো, এ বসাবো না। ইয়েস। আরও কি নিয়ম কিছু আছে এরকম জানা আছে তোমার? না, আমার আর কোনো নিয়ম জানা নেই। ইয়েস, খুব ভালো হয়েছে, তোমরা খুব সুন্দর করে বলতে পেরেছো। এর ব্যবহার আয়াজও খুব ভালো বলেছে, আয়মানও খুব ভালো বলেছে। নেক্সট ভিডিওতে আমরা জানবো দায়ের ব্যবহার। তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলের সাথে থাকুন। সবাইকে ধন্যবাদ।